শুনছেন ডিজিটাল দুষ্টুমি অডিও স্টোরি। নমস্কার, ডিজিটাল দুষ্টুমিতে আজকের গল্প হলো গৌরাঙ্গ প্রসাদ বসুর লেখা গোয়েন্দার নাম গগু। গৌরাঙ্গ প্রসাদ বসু ছিলেন চলচ্চিত্রের সঙ্গে জড়িত জনপ্রিয় প্রযোজক ও পরিচালক। তিনি ছোটদের জন্য বিশেষ করে রোমাঞ্চকর ও ভূতের গল্প কাহিনী লিখেছেন। আজকে সেরকমই একটি রহস্যময় গল্পে আমরা দেখতে চলেছি এক স্কুল পড়ুয়া বালক যার নাম গগু। সে তার মেজ কাকার সঙ্গে একটি রহস্যময় চুরির তদন্তে জড়িয়ে পড়ে। এই গল্পের প্রধান চরিত্র হল গগু, মেজ কাকা এবং মিস্টার বিলমরিয়া। এবার শুরু হচ্ছে গোয়েন্দার নাম গগু। মেজাজটা রীতিমতন খারাপ হয়ে গেছে গগুর। তার ছোট কাকার সঙ্গে কতখানি বা বয়সের তফাৎ গগুর। তবু যেহেতু ছোটকা কলেজে পড়ে, কলেজের দলের সঙ্গে একা দার্জিলিং বেড়াতে গেছে। আর গগু যেহেতু স্কুলের চৌকাঠ পেরোতে এখনও তার 2 বছর বাকি, অতএব কলকাতার ভ্যাপসা গরমে পড়ছে। একা হাওড়া ঘুরে আসার অধিকার পর্যন্ত তার নেই, তাহলেই হইচই পড়ে যাবে বাড়িতে। শুধু রোদে ঘামতে ঘামতে রোজ স্কুলে যাও আর ফিরে এসো। ফিরে এসে ছোটকার চিঠিতে পড়ো দার্জিলিংয়ে আহা কি রকম ঠান্ডা। টাইগার হিল থেকে সূর্যোদয়ের দৃশ্য কি ম্যাগনিফিসেন্ট। তেনজিং নোরকের সঙ্গে কিভাবে আলাপ করেছে ছোটকা, আর সেই আলাপে তেনজিং নোরকে এত ইমপ্রেসড যে নিজে পাহাড়ে চড়া শেখাতে চেয়েছেন ছোটকাকে। শুধু ওইসবে যদি লিখত ছোটকা তবুও সহ্য হতো। গোকুর মনের ঘায়ে নুনের ছিটে দিয়ে সেই সঙ্গে প্রতি চিঠিতে একা একা কোনো গোয়েন্দাগিরি না করতে যদি না উপদেশ দিত। গোগো যেহেতু স্কুলে পড়ে, অতএব ছেলে মানুষ, অতএব একা কোথায় কোন বিপদে পড়ে যাবে বলে সাবধান না করত। ছোটকার এই সাবধানতা কি জন্যে সেটা অবশ্য গোগো বোঝে। না বোঝার মতন বোকা বা খোকা সে নয়। ছোটকা ছাড়াই একা কোনো রহস্যের কিনারা যদি গোগো করে ফেলে, সেটাই আসলে ভয় ছোটকার। তাহলে ছোটকার আর মুখ থাকবে না কারো কাছে। আর স্কুলে পড়ে, অতএব ছেলে মানুষ বলে গোগোর উপর হাম পড়াইও বন্ধ হয়ে যাবে। আর ভগবানও তেমনি গোগোর বাড়ির লোকজনদের মতোই স্কুলে পড়া ছেলেদের প্রতি সমান অবুঝ আর নিষ্ঠুর। নইলে ছোটকা দার্জিলিংয়ে থাকতে থাকতে তেমন একটা গভীর রহস্যময় ঘটনা কি ঘটতে পারে না যা গগু অক্লেশে সমাধান করে ফেলতে পারে। স্কুলে যাতায়াতের পথে কিংবা বিকালে যখন গগুর খেলার ছুটি, সেই সময়ের মধ্যে। অন্য সময় তো আর বাড়ি থেকে তার বেরোবার উপায় নেই। হে ভগবান, তুমি তো সব পারো, দাও না একটা তেমন রহস্যের ব্যবস্থা করে। তেনজিং নোরকের কাছে পাহাড়ে চড়া শেখার মজাটা তাহলে বেরিয়ে যায় ছোটকার। কি করে বুঝি কথাটা ভগবানের কানে পৌঁছেছিল। আর শুধু তেমন একটা রহস্যের ব্যবস্থা নয়, সেই সঙ্গে হঠাৎ একটা ছুটির দিনের ব্যবস্থা এবং কোনো কৈফিয়ত না দিয়ে অসময়ে বাড়ি থেকে গোগুর বুক ফুলিয়ে বেরোবার ব্যবস্থা পর্যন্ত হয়ে গেল। হঠাৎ ছুটির ব্যবস্থাটা হয়ে গেল মহাবীরের ২৫০০তম জন্মদিন উপলক্ষে। তা ছুটি তো কি, স্কুলেই তো শুধু যেতে হবে না, সকালবেলায় পড়া থেকে তো আর গগুর ছুটি নেই। সকালে জল খাবার খেয়ে গগো উঠে তাই 4তলায় তার পড়ার ঘরে যাচ্ছিল। সিঁড়িতে মেজকার সঙ্গে দেখা। তাড়াহুড়ো করে মেজকা কোথায় যেন বেরোচ্ছে। গগোকে দেখে সিঁড়ি জুড়ে দাঁড়িয়ে পড়লেন আর কি যেন ভাবতে লাগলেন গগোর মুখের দিকে তাকিয়ে। হাইকোর্টের নামজাদা উকিল মেজকা। কি হলো, কি ঘটলো হঠাৎ তার গগোর মুখের দিকে ওভাবে তাকিয়ে ভাববার? ভেবে কি যেন স্থির করলেন মেজকা। জিজ্ঞেস করলেন, আজ তোর স্কুল ছুটি? গগো ঢোকিলে বলল, হ্যাঁ। তবে চট করে জামা পরে আয়, আমার সঙ্গে যাবি এক জায়গায়। কোথায়? অনেকটা ঢোক গিলে গগো বলল,
মানে কি রকম জামা কাপড় পরবো? আমার এক মক্কেলের বাড়ি, একটা রহস্যময় চুরি হয়েছে সেখানে। ছোটটা থাকলে ওকে নিয়ে যেতাম। যা, চটপট কর। কি শুনছে গুগু? ঠিক শুনছে তো কানে। ছোট্টু মানে ছোটকা আর গুগু মিলে গোয়েন্দাগিরি করে বেড়ায়, মেচকা সেটা জানে। আর সেই সঙ্গে যেটা মেচকা ভাবে সেটা হলো সেই সব গোয়েন্দাগিরির আসল কর্তৃত্ব ছোটকার। ধারণাটা যে কত ভুল সেটা যদি গুগু আজ প্রমাণ করে দিতে পারে। হে ভগবান, আমার কথা যখন শুনেছ, ছোটকা না থাকার সময় একটা রহস্যের ব্যবস্থা যখন করেইছ, তখন বাকিটা মানে সমাধানের ব্যবস্থাটা করো। মেচকা গাড়িতে গিয়ে বসেছিলেন। গোগো গিয়ে পাশে বসতেই গাড়ি ছেড়ে দিল। মেচকা বললেন, ঘটনাটা এখন পর্যন্ত আমি যেটুকু জানি শুনে নে। মিস্টার বিলমেরিয়া ফোনে যেটুকু বললে, বাকিটা ওর কাছেই গিয়ে শুনবি। মিস্টার বিলমরিয়া মানে পার্সি? হ্যাঁ, কলকাতার শহরের একজন বড় হীরের ব্যবসাদার। কাল সন্ধ্যাবেলা ওর একজন পুরনো খদ্দের একটা হিরে যাচাই করার জন্য ওর বাড়িতে নিয়ে আসে। বাড়িতে কেন? ওর দোকান নেই? আছে, বেশ বড় দোকান। আমি সেই দোকানে অনেকবার গিয়েছি। খদ্দেরটির বাড়িতে আসার কারণ, দোকান তখন বন্ধ হয়ে গিয়েছে। আজও আবার বন্ধ, অথচ আগামীকাল সকালে খদ্দেরটি আবার বোম্বে চলে যাবে বিশেষ কাজে। তাই খদ্দেরটিকে বাড়িতে আসতে বলেছিলেন মিস্টার বিলমেরিয়া। তারপর যথাসময়ে খদ্দেরটি এসেছিল, হিরেটি দেখেছিল। হিরেটির মাপ খুব বড় নয়, কিন্তু এত ভালো জাতের হিরে যে 50,000 টাকা দাম হবে। তবে সেরকম দাম কবুল করার আগে মিস্টার বিলমেরিয়া হিরেটিকে আরও ভালো করে পরীক্ষা করতে চেয়েছিলেন। তাই খদ্দেরটিকে বলেছিলেন হিরেটি তার কাছে রেখে যেতে, আর আজ সকাল 10টায় আসতে। তারপর? রাতে খাওয়া দাওয়ার পর মিসেস বিলমেরিয়া শুয়ে পড়েন, আর সেই ঘরে বসেই মিস্টার বিলমেরিয়া ঘুমাবার আগে হিরেটি আবার পরীক্ষা করতে বসেন। পরীক্ষা করে বোঝেন হিরেটি এত ভালো জাতের যে 70,000 টাকা পর্যন্ত দেওয়া চলে। তারপর হিরেটি লোহার আলমারিতে তুলে রেখে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম ভাঙার পর দেখেন মিসেস বিলমেরিয়া যথারীতি নিজে কিচেনে নেমে গেছেন। তারপর রোজকার অভ্যাস মতো মিস্টার বিলমেরিয়া বাথরুমে যান এবং বাথরুম থেকে তার লোহার আলমারি খোলার আওয়াজ পান। যেহেতু মিসেস বিলমেরিয়া তখন উপরে ওঠা আসার কথা নয়, তাই মিস্টার বিলমেরিয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসেন আর দেখেন আলমারি খোলা, হিরের কৌটোটি উধাও। তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে বারান্দায় আসেন, কিন্তু কাউকে দেখতে পান না। ওর 3 জন ভাইপো ওর সঙ্গে থাকে। তাদের ঘরে গিয়ে দেখেন তারা 3 জনেই ঘরে রয়েছে। মিসেস বিলমেরিয়া আর ওর 3 ভাইপো ছাড়া আর কে বাড়িতে থাকে? বেয়ারা, খাসনামা, ড্রাইভার, পুরনো বিশ্বাসী লোক 3 জনই। তাদের মধ্যে ড্রাইভার সে সময় বাজারে গিয়েছিল, আর খাসনামা আর চাকর নিচে কিচেনে তার কাছে ছিল বলে মিসেস বিলমেরিয়া বলছেন। ওই কজন ছাড়া আর বাড়িতে কেউ ছিল না? না, একটিমাত্র মেয়ে রয়েছে মিস্টার বিলমেরিয়ার, বিয়ে হয়ে বোম্বেতে থাকে। সন্দেহটা তাহলে 3 ভাইপোর ওপর? হ্যাঁ, যতদূর মিস্টার বিলমেরিয়ার কাছে শুনেছি, লোক 3 জনের কেউই সুবিধার নয়। 3 জনের একজনকেও মিস্টার বিলমেরিয়া দেখতে পারেন না। মিস্টার বিলমেরিয়া অত্যন্ত ধর্মপরায়ণ পার্সি, কিন্তু 3 ভাইপোই চেন স্মোকার। অথচ পার্সিদের দেবতা হলো আগুন, তাই ধূমপান একটা মস্ত অপরাধ। গোগো জানতো না ব্যাপারটা, অবাক হয়ে শুনল। তারপর কোনো প্রশ্ন করার আগেই দেখলো গাড়িটা একটা বাগানওয়ালা বাড়ির মধ্যে ঢুকছে। তাড়াতাড়ি মেচকাকে জিজ্ঞাসা করলো, পুলিশে খবর দিয়েছে মিস্টার বিলমেরিয়া? এখনো দেননি, তবে ব্যাপারটা তো এখনো ঘন্টাখানেকের বেশি হয়নি। পুলিশে খবর দেওয়ার সময় যায়নি। মিস্টার বিলমেরিয়ার যেটা সবচেয়ে বড় চিন্তা, সেটা হলো 10টার সময় যে লোকটা তার হিরে ফেরত নিতে এলে তিনি কি করবেন, আর সেই পরামর্শের জন্যই আমাকে ফোন করেছেন। মেচকার আসার খবর পেয়ে ছুটতে ছুটতেই বুঝি নিচে নেমে এলেন মিস্টার বিলমেরিয়া। শার্টের ওপর বয়স, শুকনো চেহারা, আরও বেশি শুকিয়ে গিয়েছেন বোধহয় এই চুরির ঘটনায়। হাঁপাতে হাঁপাতে বসার ঘরে ঢুকলেন, আর তারপর চেয়ারে বসে মেচকাকে বললেন,
যাক, আপনি এসে গিয়েছেন। এবারে বলুন মিস্টার মুখার্জি, আমি কি করব? মিচকা বললেন, বলছি, তার আগে আমার ভাইপো গোগোর সঙ্গে আলাপ করিয়ে দিই। মিস্টার বিলমেরিয়া শখাতে বললেন, বেচারাকে আজ কেন আনলেন? অন্য একদিন আনলে ওকে আমি অনেক হীরের গল্প শোনাতে পারতাম। তা এনেছেন যখন, তখন ও বরং একটু বাগানে গিয়ে ফুল দেখুক। মিচকা বললেন, না, এখানেই বসুক। হ্যাঁ, আপনি কি করবেন আমায় জিজ্ঞাসা করছিলেন? হ্যাঁ বলুন, আমার সেই খদ্দেরের আসার সময় হয়ে এলো, কি বলবো তাকে? হিরেটা যদি ফেরত দিতে পারেন তাহলে কি বলবেন সেটা নিশ্চয়ই আমাকে জিজ্ঞাসা করছেন না? না, কিন্তু হীরেটা ফেরত দিচ্ছে কোত্থেকে? চুরির ঘটনার পর আপনার বাড়ি থেকে কেউ কি বাইরে গিয়েছে? না, আমার মেজো ভাইপো রুশি বেড়াতে যাচ্ছিল, আমি বেরোতে দিইনি। তাহলে চুরি যেই করে থাকুক, হীরাটা এখনো এই বাড়িতেই আছে। আপনার আলমারি থেকে খোয়া গেলেও বাড়ি থেকে খোয়া যায়নি। শুনে মিস্টার বিলমেরিয়া উত্তেজিত হয়ে উঠলেন। বললেন, আমি কি সেটা ভাবিনি মনে করছেন? এতক্ষণ হোমি, রুশি আর জাল, আমার 3 ভাইপোর ঘর আমি তন্ন তন্ন করে তল্লাশ করেছিলাম, জানেন? মিচকা হেসে বললেন, শুধু তাদের ঘর নয়, সে সঙ্গে তাদের শরীরও যে তন্ন তন্ন করেছেন বুঝতে পারছি। আরও বুঝতে পারছি তাতে ফল কিছুই হয়নি। কেননা যেই হিরেটা চুরি করে থাকুক, ধরা পড়বার জন্য নিজের ঘরে বা কাছে কখনোই সে রাখবে না। মিস্টার বিলমেরিয়া অধৈর্য হয়ে বললেন, তাহলে কোথায় রাখতে পারে আমায় বলুন, আমি আবার খুঁজে দেখি। তার আগে হিরের সাইজটা আমাকে একটা কাগজে এঁকে দেখান। সঙ্গে সঙ্গে টেবিল থেকে কাগজ কলম নিয়ে মিস্টার বিলমেরিয়া এঁকে ফেললেন। মিচকার হাতে কাগজটা দিতে গোগো ঝুঁকে দেখল, আকারে একটা মটর দানার মতন। কাগজটা দেখতে দেখতে মিচকা বললেন, এবার বলুন, এই হিরেটি যে কাল রাতের জন্য আপনার কাছে থাকছে, এ কথা আপনি ছাড়া আর কে কে জানতো? রাতে খেতে বসার আগে ড্রয়িং রুমে বসে হিরেটি আমার স্ত্রীকে আমি যখন দেখাই, আমার 3 ভাইপোই সেখানে উপস্থিত ছিল। চাকর বাকরদের কেউ তখন ঘরে এসেছিল? না। অর্থাৎ আপনাকে ও আপনার স্ত্রীকে বাদ দিলে মোট 3 জন। আপনার 3 ভাইপো শুধু জানতো যে হিরেটি রাতে বাড়িতে থাকছে। হ্যাঁ। গোগো মনে মনে মাথা নেড়ে বলল, 3 জন নয়, 4 জন। যে খদ্দের হিরেটি দিয়ে গিয়েছিলেন খবরটা সেও জানত। মিচকা আবার প্রশ্ন শুরু করলেন, আপনার ভাইপোদের 3 জনেরই নিশ্চয়ই হিরে জহরত সম্বন্ধে কিছুটা জ্ঞান রয়েছে। কিছু তো থাকার কথা। একসময় 3 জনই আমার সাথে দোকানে বেরোতো। এখন আর বের হয় না? না, এ ব্যবসায়ে 3 জনের কারোরই কোনো উৎসাহ নেই দেখে আমি ওদের অন্য কাজকর্ম দেখতে বলে দিয়েছি। প্রত্যেককে টাকাও দিয়েছি সেজন্য। কি করে এখন তারা? বড় ভাইপো হোমি সে টাকা নিয়ে একটা হোটেল খুলেছিল, চলেনি। আবার টাকা চাইছে আমার কাছে অন্য ব্যবসা করবে বলে। মেজো ভাইপো রশি? সে টাকা নিয়ে বোম্বে গিয়েছিল সিনেমা তুলতে, সব টাকা খুইয়ে তারপর ফিরে এসে বাড়িতে বসে আছে। আর টাকা চায়নি? না, হোমিকে দিইনি দেখেই বোধহয় চাইনি। আর ছোটজন যার নাম জাল? সে টাকা নিয়ে সোজা ইংল্যান্ডে চলে গেল। কি করলো সেখানে জানি না। তারপর বছর খানেক হলো ফিরে এসে আবার টাকা চাইছে জাপানে গিয়ে মোটর গাড়ি তৈরি শিখবে বলে। অর্থাৎ 3 জনেরই খুব টাকার প্রয়োজন। হ্যাঁ। গোগো মনে মনে বলল, টাকার প্রয়োজন সকলেরই, যার আছে যার নেই দুজনেরই। তবে অসাধু যে সেই শুধু চেষ্টা করে চুরি বাটপারি করবার। মিচকা আবার আরেক দফা প্রশ্ন শুরু করলেন, আচ্ছা, হিরেটি আলমারি থেকে ওধাও দেখেই তো আপনি ঘর থেকে বেরিয়ে তখনই 3 ভাইপোর ঘরে গিয়েছিলেন। হ্যাঁ। গিয়ে কাকে কি অবস্থায় দেখলেন? প্রথমে গিয়েছিলাম জালের ঘরে। গিয়ে দেখলাম সে ইজি চেয়ারে শুয়ে বই পড়ছে আর হাতে সদ্য ধরানো একটা সিগারেট চলছে। আমাকে দেখে তাড়াতাড়ি সেটা বইয়ের আড়ালে লুকুলো। তারপর কার ঘরে গেলেন? তারপর মেজো ভাইপো রুশির ঘরে। সে দেখলাম
তার তামাক খাওয়ার পাইপটা পরিষ্কার করে তাতে তামাক ভরছে। আমাকে দেখে পাইপটা তাড়াতাড়ি পকেটে পুরে ফেলল। তারপর বড় ভাইপোর ঘরে গিয়ে কি দেখলেন? সামনে খালি চায়ের কাপ আর হাতে খবরের কাগজ, মুখে চুরুট। দরজা থেকে মুখ ফিরিয়ে জানলার কাছে বসেছিল সে। আমার পায়ের শব্দে মুখ ঘুরিয়ে আমাকে দেখে শশব্যস্তে উঠে দাঁড়ালো আর চুরুটটা ফেলে দিল তাড়াতাড়ি জানলা দিয়ে। মনের মধ্যে হিসেব টুকে নিল গোগো। 3 ভাই ধূমপান করে। বড় হোমি চুরুট, মেজো রুশি পাইপ, ছোট জাল সিগারেট। তারপর মেজকাকে ফিসফিস করে বলল, কোন ঘড়ির কুল আলমারি থেকে চুরি গেছে সেটা একবার দেখা দরকার। মিস্টার বিলমেরিয়ার কান খুবই সতর্ক। সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন, কি বলছি আপনার ভাইপো? মেজকা হেসে বললেন, খুব ডিটেকটিভ উপন্যাস পড়ে তো, তাই বলছে কোন জায়গা থেকে চুরি হয়েছে সেটা দেখা দরকার। তা কথাটা ঠিকই বলেছি, চলুন জায়গাটা দেখি। মিস্টার বিলমেরিয়া চেয়ার ছেড়ে উঠতে উঠতে গোগোর মুখের দিকে তাকিয়ে বললেন। ভেরি ব্রাইট বয়। তারপর মেজকাকে বললেন, চলুন। মিস্টার বিলমেরিয়ার পিছন পিছন তার বাংলো প্যাটার্নের দোতলা বাড়ির সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সিঁড়ির দুপাশে সাজানো ফুলের টবগুলি লক্ষ্য করল গোগো। ওই মটরদানার মাপের একটা হিরে কত সহজেই না এই ফুলের টবগুলির মধ্যে লুকিয়ে রাখা যায়। কিংবা বাইরের বাগানের অত যে ফুলের গাছ, তার যে কোনো একটার তলার মাটি খুঁড়ে যে লুকোবে তার নিশানা তাতে ঠিকই থাকবে। কিন্তু অন্যের পক্ষে খুঁজে পেতে হলে সবগুলি টব বা গাছের গোড়া খুঁজে দেখতে হবে। সিঁড়ির শেষে দোতলায় প্রথমে একটা ল্যান্ডিং বা ঢাকা জায়গা, তারপর একটা করিডোর, আর সেই করিডোরের দুপাশের পরপর ঘর। মিস্টার বিলমেরিয়া হাত দিয়ে দেখিয়ে বললেন, বাঁদিকের প্রথম ঘরটা আমার বেডরুম, যেখান থেকে আজ ভোরে হিরেটি খোয়া গেছে। মেজকা বললেন, আর ডান দিকের প্রথম ঘরটায় কে থাকে? কেউ না, ওটা ড্রয়িং রুম। আপনার ছোট ভাইপো জাল কোনটায় থাকে? ড্রয়িং রুমের পর ডান দিকের দ্বিতীয় ঘরটায়, তারপর তৃতীয় বা শেষ ঘরটায় রুসি। আর বড় ভাইপো হোমি? বাঁদিকের শেষ ঘরটায়, অর্থাৎ রুসির উল্টো দিকে। আর বাঁ দিকের দ্বিতীয় ঘরটায়, মানে আপনার আর হোমির ঘরের মাঝখানের ঘরটায়? জালের ঘরের উল্টো দিকে ওটা ডাইনিং রুম। ওই ঘরটা থেকেই দরজা রয়েছে ওপাশের খোলা ছাদ বা বারান্দায় যাওয়ার। অর্থাৎ গোগো মনে মনে হিসেব করে নিল যে গাড়ি বারান্দার তলায় এসে ওরা গাড়ি থেকে নেমেছিল তারই উপরের বারান্দা। 1 সেকেন্ড দাঁড়ান বলে মিস্টার বিলমেরিয়া পর্দা সরিয়ে তার ঘরে ঢুকে গেলেন। একটু পরেই আবার বেরিয়ে এসে বললেন, আসুন। ঘরের মধ্যে ঢুকতেই একজন প্রৌঢ়া মহিলা গুড মর্নিং বলে অভ্যর্থনা জানালেন। মিস্টার বিলমেরিয়া আলাপ করিয়ে দিলেন, আমার স্ত্রী, আর ইনি আমার লয়ার মিস্টার মুখার্জি। সঙ্গের ব্রাইট ছেলেটি হলো মিস্টার মুখার্জির ভাইপো। স্বামীর কাছাকাছি বয়স মিসেস বিলমেরিয়ার, তবে চেহারা অত শুকনো নয়। মিচকাকে বললেন, যাক, আপনি এসে গেছেন। সকাল থেকে ওকে বলছি পুলিশে খবর দিতে, তাও ও বলছে আপনি এলে পর পরামর্শ করে যা করার করবে। মিচকা বললেন, হ্যাঁ, আগে ব্যাপারটা একবার নিজেরা আমরা বুঝিনি। মিসেস বিলমেরিয়া বললেন, যাই, ততক্ষণে আমি আপনাদের জন্য একটু চায়ের ব্যবস্থা করি গে। মিসেস বিলমেরিয়া চলে গেলেন। ইতিমধ্যে গোগো ঘরটা ভালো করে দেখে নিয়েছে। একে নিয়েছে মনে। প্রথমে জানলা দরজা, ঘরের দরজা দুটো, একটা যেটা দিয়ে তারা ঘরে ঢুকেছে এবং মিসেস বিলমেরিয়া যেটা দিয়ে বেরিয়ে গেলেন। অন্য দরজাটা ঘরের বাঁ দিকে, নিশ্চয়ই বাথরুমের। সেখান থেকে তার আলমারি খোলার আওয়াজ পেয়েছিলেন মিস্টার বিলমেরিয়া। জানলাও ঘরের দুটো একদিকে, ঘরে ঢোকার দরজার উল্টো দিকে গাড়ি বারান্দার দিকে। তারপর আসবাব, জোড়া খাট পাতা রয়েছে ঘরের মাঝখানে। বাঁ দিকের দেওয়ালে ড্রেসিং টেবিল, জানলা দুটোর গায়ে ডিভান, ডান দিকের দেওয়ালে ওয়ার্ড্রোব, আর একটা স্টিলের আলমারি জানলার উল্টো দিকের দেওয়ালে, ঘরে ঢোকার দরজার ডান পাশে। আলমারিটার পাল্লা খোলা,
অর্থাৎ মিস্টার বিলমোরিয়ার যেটা থেকে হিরেটি খোয়া গেছে। শুধু তাই নয়, কাল রাতে যখন মিস্টার বিলমোরিয়া ওই আলমারিতে হিরেটি তুলে রাখছেন, তখন জানলার বাইরে অন্ধকার গাড়ি বারান্দায় দাঁড়িয়ে যে কেউ সে দৃশ্য দেখে থাকতে পারে। যে কেউ বলতে তার ভাইপোদের যে কেউ। মিস্টার বিলমোরিয়ার সঙ্গে গিয়ে মেচকা পাল্লা খোলা স্টিলের আলমারির সামনে গিয়ে দাঁড়ালে। গোগো লক্ষ্য করল জামা কাপড় আর জিনিসের ঠাসা। মেচকা সেগুলি দেখতে দেখতে বললেন, চুরির পর আলমারি আর বন্ধ করেননি দেখছি। মিস্টার বিলমোরিয়া বললেন, আমার স্ত্রী বলেছেন পুলিশে না আসা পর্যন্ত যা যেমন রয়েছে তেমনই রেখে দিতে। ঠিকই বলেছেন। আচ্ছা, এই আলমারিতে দামি জিনিস মানে হিরে জহরত আর কিছু ছিল? না, আমার ব্যবসা কিসের এ পাড়ায় সবাই জানে, যা দিনকাল বাড়িতে কখনো এসব আনি না। কালকের ব্যাপারটা অন্যরকম ছিল। হিরেটি কোথায় রেখেছিলেন? দ্বিতীয় তাকে মিস্টার বিলমোরিয়া আঙুল দিয়ে দেখালেন, বাঁদিকের ওই জামা কাপড়ের ভাঁজে। ওইখানেই কি আপনি সাধারণত টাকা কড়ি বা প্রয়োজন পড়লে দামি জিনিসপত্র রাখেন? না, তার কোনো ঠিক নেই। ওই দেখুন না, আমার মানি ব্যাগটা উপরের তাকে একেবারে চোখের সামনে রাখা রয়েছে। ব্যাগটা তো নেয়নি দেখছি। কত টাকা ছিল ব্যাগের মধ্যে? এই 400 মতন। আর কোনো টাকা রয়েছে কোথাও? না। আলমারিতে গোগুর যা দেখবার দেখা হয়ে গিয়েছিল। ফিস ফিস করে মেচকাকে বলল, ওই গাড়ি বারান্দায় গিয়ে জানলা দুটোর বাইরেটা একবার দেখা দরকার। ভ্রু কুঁচকে মেচকা বললেন, কেন? বেশ তো, চলুন না। মিস্টার বিলমোরিয়ার পিছন পিছন ঘর থেকে বেরিয়ে এলো গোগো আর মেচকা। তারপর করিডোর ধরে এগিয়ে ডাইনিং রুমে ঢুকলো। ঢোকার আগে ডান দিকের ঘরের দিকে একবার আর চোখে দেখে নিল গোগো। পর্দার ফাঁক দিয়ে দেখল ইজি চেয়ারে বসে রয়েছে একজন যুবক, মানে জাল। হাতে বই, কিন্তু চোখ বইতে নয়। তীক্ষ্ণ দৃষ্টি মেলে তাকিয়ে রয়েছে গোগোদের দিকে। ডাইনিং রুমের অন্য দরজা দিয়ে গাড়ি বারান্দায় বেরিয়ে এসে গোগো লক্ষ্য করল গাড়ি বারান্দায় যাতায়াতের দরজা শুধু ওইটাই। মিস্টার বিলমোরিয়ার ঘরের মতন অন্য ঘরগুলিরও শুধু দুটো করে জানলা রয়েছে গাড়ি বারান্দার দিকে। মিস্টার বিলমোরিয়ার ঘরের জানলা দুটোর কাছে গিয়ে থমকে দাঁড়ালো গোগো। একটা পোড়া দেশলাইয়ের কাঠি পড়ে রয়েছে একটা জানলার কাছে। নিচু হয়ে কাঠিটা তুলে নিল গোগো। তারপর যা করল, হাঁ করে তা দেখতে লাগলেন মেচকা আর মিস্টার বিলমোরিয়া। পকেট থেকে একটা ম্যাগনিফাইং গ্লাস বের করে সেই জায়গায় মেঝেটা পরীক্ষা করতে লাগলো গোগো। হামাগুড়ি দিয়ে ওই জানলার পাশের মেঝের প্রতিটি ইঞ্চি। তারপর মাথা নাড়তে নাড়তে উঠে দাঁড়ালো। মেচকা জিজ্ঞাসা করলেন, কিছু পেলি? গোগো হাসি মুখে বলল, না, চলো, আমার কাজ হয়ে গিয়েছে। কিছুই তো পেলি না বলছিস। এই পোড়া দেশলাইয়ের কাঠিটা পেয়েছি, আর কিছু নয়। মিসেস বিলমোরিয়া চা সাজিয়ে বসেছিলেন ড্রয়িং রুমে। আর সকলের জন্য চা, গোগোর জন্য কোকো। সেই কোকোর কাপে একটা চুমুক দিয়ে গোগো মিস্টার আর মিসেস বিলমোরিয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা, আজ বা কাল আপনাদের দুজনের মধ্যে কেউ কি ধূপ বা কোনো কিছু জ্বালিয়ে একটা দেশলাইয়ের কাঠি আপনাদের ঘরের জানলার বাইরে ফেলেছিলেন? মিস্টার বিলমোরিয়া বললেন, আমি ফেলিনি। মিসেস বললেন, আমিও না। কেন? গোগো বলল, আপনাদের ঘর যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন, তাতে ওরকম অভ্যেস আপনাদের থাকার কথা নয়। তবু সাবধানের মান নেই। যাক, হিরেটি তাহলে কে চুরি করেছে সেটা জানা গেল। মিচকা বললেন, বলিস কি? কে? মিস্টার বিলমোরিয়া উত্তেজিত হয়ে বললেন, কে? শিগগিরই বলো। মিসেস বিলমোরিয়া হাঁ করে তাকিয়ে রইলেন গোগোর মুখের দিকে। গোগো বলল, হিরেটি চুরি হয়েছে খুবই তাড়াতাড়ি, কেননা আলমারি খোলার আওয়াজ পেয়েই মিস্টার বিলমোরিয়া বেরিয়ে এসেছিলেন। অত অল্প সময়ের মধ্যে ওই আলমারি ঘেটে চোরের পক্ষে হিরেটি খুঁজে পাওয়া কখনোই সম্ভব হতো না, যদি হিরেটি আলমারির কোন তাকে কোথায় রাখা রয়েছে সেটা চোরের আগে থেকে দেখা না থাকতো। মেচকা ঘাড় ঝুঁকিয়ে সায় দিলেন। মিস্টার বিলমোরিয়া বললেন, রাইট।
মিসেস বিলমেরিয়া হাঁ করে শুনতে লাগলেন। কোকোর কাপে আরেকটা চুমুক দিয়ে নিয়ে কোকো বলতে শুরু করলো। মিস্টার বিলমোরিয়া আলমারিতে হিরেটি তুলে রেখেছিলেন কাল রাতে। কোন তাকে, কোথায়, সেটা তার আগে কারো পক্ষে দেখা সম্ভব নয়। আলমারি বন্ধ হওয়ার পরেও নয়। দেখতে হলে চোরকে সেই সময়ে অর্থাৎ হিরেটি রাখার সময়ে দেখতে হয়। আর দরজা বন্ধ ঘরে সেই দৃশ্য তাকে দেখতে হলে দেখতে হয় জানলার বাইরে ওই গাড়ি বারান্দায় দাঁড়িয়ে। অন্ধকারে সেখানে দাঁড়িয়ে থাকলে তাকে দেখতেও পাচ্ছে না কেউ। আবার সায় দিলেন মেজকা। মিস্টার বিলমোরিয়া আবার বললেন, রাইট। মিসেস বিলমেরিয়া আরও হাঁ করে শুনতে লাগলেন। গোগো আবার বলতে শুরু করল, মিস্টার বিলমেরিয়া হিরেটি কোথায় রাখেন সেটা দেখার জন্য চোরকে ওইখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। আর সে সময়ে সে যে ধূমপান করেছিল এই পোড়া দেশলাইয়ের কাঠিটাই তার প্রমাণ। এই কাঠিটা ওইখানে পড়ে থাকার অন্য কোনো কারণ নেই, অর্থাৎ চোর ধূমপান করে এবং সে আপনার একজন ভাইপো। মিস্টার বিলমোরিয়া একটু হতাশ হয়ে বললেন, আমার ভাইপোদের একজন, সে তো আমি গোড়া থেকেই জানি, কিন্তু কোনজন? গোগো হেসে বলল, জানলার বাইরে শুধু এই পোড়া কাঠিটাই পাওয়া গেছে, আর কিছু নয়। তাতেও কি আপনি বুঝতে পারছেন না তিনজনে কোনজন? মিস্টার বিলমেরিয়া বিরক্ত হয়ে বললেন, কি করে বুঝবো? আপনার ভাইপোদের মধ্যে একজন চুরুট খায়, আপনি জানেন। হোমি খায়, তাতে কি? অন্য একজন পাইপ খায়, সে রুশি, তাতেই বা কি? আরেকজন সিগারেট খায়। জাল, তাতেই বা কি হচ্ছে? হতাশ হয়ে মেজকার দিকে তাকালো গোগো। মেজকাও গম্ভীর হয়ে মাথা নাড়লেন। মিসেস বিলমোরিয়া অবাক বিস্ময়ে এক দৃষ্টে তাকিয়ে রইলেন গোগোর মুখের দিকে। গোগো হেসে বলল, তবে শুনুন, চোর আপনার যে ভাইপো পাইপ টানেন তিনি। অন্য দুজনের একজন চুরুট খান, অন্যজন সিগারেট। তারা হলে কিছু ছাইও পাওয়া যেত জানলার বাইরে। সেই ছাই এমনি চোখে দেখা না গেলেও আমার ম্যাগনিফাইং গ্লাসে নিশ্চয়ই কিছুটা দেখা যেত। গুঁড়ো ছাই, এমনকি ছাই রঙের কিছুটা ধুলো নিশ্চয়ই জানলার বাইরে যেখানে পোড়া কাঠিটা পড়েছিল তার আশেপাশে আমি দেখতে পেতাম। একমাত্র চোর যদি পাইপ খায় তাহলে সেরকম কিছু না পাওয়া সম্ভব। মিস্টার বিলমোরিয়া উত্তেজিত হয়ে উঠলেন। রাইট, তার মানে রুশি। আর বলেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, ছুটে যেতে চাইলেন রুশির ঘরে। গোগো বলল, দাঁড়ান, চোর যে আপনার পাইপ টানা ভাইপো রুশি তাতে কোনো ভুল নেই, কিন্তু তাকে গিয়ে পড়লেই বা ধমকালে কি সে অপরাধ স্বীকার করবে, হিরেটি ফেরত দেবে? মিস্টার বিলমোরিয়া গর্জে উঠলেন। আমি ওকে পুলিশে দেব। গোগো হেসে বলল, তা যদি পারতেন তাহলে আমার কাকাকে না ডেকে আপনার স্ত্রীর কথা মতো প্রথমেই পুলিশ ডাকতেন। মিস্টার বিলমোরিয়া যেন নিভে গেলেন। চুপসে বসে পড়লেন চেয়ারে। গোগো জিজ্ঞেস করল, আপনার পুলিশ না ডাকার কারণটা কি আমি বলবো? মিস্টার বিলমোরিয়া কোনো উত্তর দিলেন না। মিসেস বিলমোরিয়া সাগ্রহে বললেন, বলো, আমি জানতে চাই। মিস্টার বিলমেরিয়া যদি তার খদ্দেরের ওই হিরেটা স্মাগলড বা চোরাই নয় বলে নিশ্চিন্ত থাকতেন তাহলে পুলিশেই খবর দিতেন প্রথম। শুনে চোখ বুজে ফেললেন মিস্টার বিলমোরিয়া। হাঁ হয়ে গেল আবার মিসেস বিলমেরিয়ার মুখ, সেই সঙ্গে কিছুটা বুঝি মেজকারও। গোগো বলল, কি হলো মিস্টার বিলমেরিয়া? যান, গিয়ে হিরেটা নিয়ে আসুন রুশি সাহেবের ঘর থেকে। কোথায় লুকোনো আছে আমি বলে দিচ্ছি। শোনা মাত্র ফট করে চোখ খুলে গেল আবার মিস্টার বিলমোরিয়ার। চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কোথায় কোথায় লুকিয়ে রেখেছে? ওর তামাক খাওয়ার ওই পাইপের মধ্যে। ওই কারণেই আপনি চুরির পর তার ঘরে গিয়ে তার পাইপ পরিষ্কার করে তাতে তামাক ভরতে দেখেছিলেন। অত তাড়াতাড়ি হিরেটি লুকিয়ে রাখার মতন অত ভালো জায়গায় আর কি হতে পারে আপনি বলুন না। মিস্টার বিলমেরিয়া ছুটে বেরিয়ে গেলেন ঘর থেকে। আর সঙ্গে সঙ্গে দূর দূর করতে লাগলো গোগোর বুক। চোখ বুজে এক মনে প্রার্থনা করতে শুরু করলো গোগো, হে ভগবান, হিসেবটা যেন শেষ পর্যন্ত ঠিক হয় আমার। আসলে না হলেও তুমি ঠিক করে দিও, এতটাই যখন এ পর্যন্ত করেছো। যেমন গিয়েছিলেন তেমনই ছুটতে ছুটতে ফিরে এলেন মিস্টার বিলমোরিয়া। তার এক হাতে প্যাঁচ খোলা একটা পাইপের দুটো অংশ, অন্য হাতের দু আঙুলে ধরা মটরদানার মতন একটা হিরে। গোগোর মুখের দিকে তাকিয়ে বারবার কি যেন বলার চেষ্টা করতে লাগলেন তিনি। শেষ পর্যন্ত পারলেন না।
এগিয়ে এসে 2 হাতে জড়িয়ে ধরলেন গোগোকে। তারপর মিস্টার বিলমেরিয়া ছাড়েন তো মিসেস বিলমেরিয়া, তিনি ছাড়েন তো বাড়ির অমন গম্ভীর মুখে ঘুরে বেড়ানো মেচকা। আর তারপরই দেয়ারা এসে জানালো মিস্টার চিমনলাল দেখা করতে এসেছেন। গোগোকে মুক্তি দিয়ে মেচকা হাতের ঘড়ি দেখলেন, বললেন, 10টা বাজে, অর্থাৎ যার হিরে সেই ভদ্রলোক। মিস্টার বিলমেরিয়া, হিরেটি যদি চোরাই বলে আপনার এতটুকু সন্দেহ থাকে, তাহলে পুলিশে জানানো যে আপনার কর্তব্য, সেটা আপনার উকিল হিসেবে আপনাকে আমি জানিয়ে গেলাম। এবারের গরমের ছুটিতে মেচকা সপরিবার কাশ্মীর যাচ্ছেন। গোগো যে তার সঙ্গে যাচ্ছে সেটা মেচকা জানিয়ে দিয়েছেন তার দাদা বৌদিকে। আর ছোটকা দার্জিলিং থেকে ফেরার আগেই রওনা হবেন মেচকা। ফিরে এসে সব খবর শুনে কি আর ছোটকার মেজাজ থাকবে তেনজিং নোরকের গল্প করবার? এতক্ষণ শুনছিলেন ডিজিটাল দুষ্টুমি অডিও স্টোরি। গল্পটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ।